সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকের বিষয়, পিনাকি ভট্টাচার্যের কি পাওয়ার কমতেছে নাকি বাড়তেছে, নাকি তাদের অস্তিত্ব শেষ হয়ে যাচ্ছে, সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। পিনাকি ভট্টাচার্য যে সফলতা, তার দৃষ্টিকোণ থেকে যে সফলতা এবং তার যে মব, তার যে তৌহিদি জনতা আছে, সেই তৌহিদি জনতার যে সফলতা ইতিপূর্বে আমরা দেখেছি, সেটা কোনো রাজনৈতিক দল সেটা পারেনি। এটা নির্দ্বিধায় স্বীকার করতে হবে। জামাত ইসলাম পারেনি, হেফাজত পারেনি, বিএনপি পারেনি, কিংস পার্টিও পারেনি, যেটা পিনাকি ভট্টাচার্য পিছনে পেরেছেন 5ই ফেব্রুয়ারি পর্যন্ত। আপনারা দেখেছেন 5ই ফেব্রুয়ারিতে এই পিনাকি ভট্টাচার্য বলেছিলেন ধানমন্ডির 32 নম্বর বুলডোজার দিয়ে ভেঙে চুরমার করে দিতে হবে। সেটা কিন্তু জামাত ইসলাম করতে পারেনি, শিবির করতে পারেনি এবং এই বিএনপিও করতে পারেনি। সেটা করেছে পিনাকি ভট্টাচার্যের নেতৃত্বে ধানমন্ডির 32 জয় বাংলা করে দিতে পেরেছে। কিন্তু আমরা ফেব্রুয়ারির পরে দেখলাম বাংলাদেশের যে সেনাবাহিনী, যদিও সেনাবাহিনী 6.5 মাস চুপ ছিলেন, যেদিন এই মার্চের প্রথমে যেদিন এই সেনাপ্রধান বলেছেন এনাফ ইজ এনাফ, এই পর্যন্ত ফুল স্টপ, সেদিন থেকে সেনাবাহিনীর তৎপরতাটা একটু আমার চোখে পড়ছে। অর্থাৎ তিনি স্বাধীনতার সার্বভৌমত্ব, দেশের মুক্তিযোদ্ধার চেতনাকে ধারণ করতে চাচ্ছেন, সেটাকে রক্ষা করতে চাচ্ছেন মনে হচ্ছে। যাই হোক, সেই থেকেই বাংলাদেশের এই তৌহিদি মব জনতারা একটু চাপের মুখে ছিল আমার মনে হচ্ছে। এরপরে বিভিন্ন পিনাকি ভট্টাচার্যের বিভিন্ন সরঞ্জামাদি, বিভিন্ন হুমকি, বিভিন্ন পদক্ষেপ তিনি ফেল করতে যাচ্ছেন। প্রথম পদক্ষেপে তিনি ফেল করেছেন মাসুদ কামাল, সাংবাদিক মাসুদ কামালকে উচিত শিক্ষা দিবেন, তাকে দেখাই দেবেন। এরপরে সমালোচনা করছেন অ্যাডভোকেট ফজলুর রহমান ও জেডাই খান পান্নান। এই তিনজনের বিরুদ্ধে যে পদক্ষেপ নিয়েছিলেন সেখানে তিনি ফেল করেছেন। এই ফেল করার কারণে বিএনপি মাথাচাড়া দিয়ে উঠেছে, এমনকি পরাশক্তি আওয়ামী লীগ পুনর্বাসন হওয়ার ধাপটা আরও বাড়িয়ে গিয়েছে। ইতিমধ্যেই আবার স্নাইপার অস্ত্রের বিষয়টাও সামনের সারিতে চলে আসছে, যে অস্ত্রের সন্ধান কোথায়, কে ব্যবহার করেছে, কোথা থেকে আসছে, কেন ব্যবহার করেছে, এবং এই স্নাইপার অস্ত্রের গুলির মাধ্যমেই পুলিশ, আনসার এবং সাধারণ ছাত্র জনতারা নিহত হয়েছে। এরপরে আমরা দেখেছি গোলাম মাওলা রনি, যিনি সুযোগ সন্ধানী বলেই আমরা চিনি, যিনি আওয়ামী লীগের এমপি ছিলেন, আওয়ামী লীগ থেকে মন্ত্রী হওয়ার স্বপ্ন এখন দেখেন। তিনি বিএনপি থেকে মনোনয়ন নিয়েছিলেন, বিএনপি থেকে মনোনয়ন নিয়ে তিনি এমপি হতে পারেননি। ভবিষ্যৎ বিএনপির এখন ভালো দেখছেন না, বিদায়ী আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য তিনি চেষ্টা করতেছেন পিনাকি ভট্টাচার্যের মত অনুযায়ী। সেখানে পিনাকি ভট্টাচার্য তিনি বলেছেন এই লুঙ্গি পরা রনির উপরে বুলডোজার চালাতে হবে, কিন্তু সেই বুলডোজার চালানোর বিষয়টাও তিনি ব্যর্থ হয়েছেন। অর্থাৎ এই তৌহিদি মব জনতার পরিচালক হিসেবে যিনি আছেন এই সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য, তিনি এই মার্চ থেকেই তাদের সকল পদক্ষেপ ব্যর্থ হতে যাচ্ছে। তারা তাদের পদক্ষেপ নিতে পারছে না। এতে
দেখা গেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের পতন ঘনিয়ে আসছে, অপরদিকে সেই পতিত সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পুনর্বাসন হতে যাচ্ছে। তাদের দিনে দিন শক্তি সামর্থ্য বেড়েই চলছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন আনিসুল হককে রিমান্ডে নিলে তিনি অট্ট হাসি, শুধু হাসি আর হাসি। তিনি হাসিতে কথা বলেন, তিনি হাসি দিয়ে তাদের সাথে আরও উল্টো বিলে খবর নেন যে জজকে, নতুন জজ কোনজন হচ্ছে, কে বিচারপতি, কে অ্যাটর্নি জেনারেল, মানে বিভিন্ন বিষয়ে আরও উল্টো বিলে তথ্য নেয় পুলিশের কাছ থেকে। তাহলে বোঝা গেল যে এই অপশক্তি বলেন আর শক্তি বলেন, পক্ষ শক্তি বলেন আর বিপক্ষ শক্তি বলেন, অর্থাৎ জুন জুলাইয়ের যে আন্দোলন এর অভ্যুত্থানের যে শক্তিটা সেটা বিলুপ্ত হওয়ার পথে তৌহিদি মব জনতার কারণে, তৌহিদি মব করার কারণে। আমার মনে হচ্ছে যেটা, এই গোলাম মাওলা রনিকে যেহেতু বুলডোজার দিয়ে কিছু করতে পারেনি, সেহেতু তারা চরম ব্যর্থতা, আর এই পিনাকির এই ব্যর্থতার জন্যই তাদের অবস্থা খুবই ভয়াবহ হতে পারে। অপরদিকে বিশিষ্ট সাংবাদিক এবং কলামিস্ট এবং লেখক এবং রাজনীতিবিদও বলা যেতে পারে, বিশ্লেষকও বলেন, এই মোফাজ্জল ইসলামও এই পিনাকি ভট্টাচার্যের ব্যাপারে বিভিন্ন হুমকি ধামকিও দিয়েছেন এবং তার অপশক্তির কথা প্রকাশ্যে বিস্তার করেছেন। এই আমাদের যে মোফাজ্জল ইসলাম, তিনি হচ্ছেন মুক্তিযোদ্ধার চেতনায় বিশ্বাসী, গণতন্ত্রে বিশ্বাসী এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার বিশ্বাসী। এমনকি তিনি দেশে কোনো মব করতে দেবে না, মব তৌহিদি জনতার পক্ষে নয়। তাহলে দেখা গেছে সকল বিষয়ে এই পিনাকি ভট্টাচার্যের ব্যর্থতা চলে আসছে, অর্থাৎ চতুর্মুখী থেকেই তাদের ব্যর্থতা। এরপরে আসছে সিপিবি। এই সিপিবি অফিস অর্থাৎ বাম দলীয় যে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, এই পার্টির অফিস আপনারা গতকালকে দেখেছেন, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে এই বিপ্লবী গণ অভ্যুত্থানের বিপ্লবী জনতারা, তোমরা এই সিপিবি অফিস চারপাশে ঘেরাও করবে, এরপরে এই অফিসটা দখল করবে। এটা বিপ্লবী অভ্যুত্থানের বিপ্লবী ছাত্রদের অফিস হবে। আর নিচের দোকানপাটকে বলেছে কিছুদিন আপনারা দোকান বন্ধ রাখবেন, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। আর এখানে আপনাদের যে ক্ষয়ক্ষতি হবে এজন্য 1 মাসের ভাড়া আমরা মওকুফ করব, পরবর্তী মাস থেকে এই রিসিভের মাধ্যমে এই ভাড়াগুলো আমাদের কাছে দিবেন। সেখানে বলা হয়েছিল সকাল 10টার কথা, কিন্তু আমি এই মুহূর্তে আসরের নামাজের পর ভিডিওটি করলাম, এখন পর্যন্ত তারা ব্যর্থতায় ভরপুর হয়েছে। এই জায়গায় এই সিপিবি প্রধান শক্তি হচ্ছে বাংলাদেশে বিএনপি, আর দ্বিতীয় শক্তি হচ্ছে আওয়ামী লীগ। এই বিএনপি এবং আওয়ামী লীগের দুই শক্তির মধ্যেই এই সিপিবি অর্থাৎ বামপন্থী দলগুলো মাঠে চাঙ্গা, যার সামনের সারিতে প্রকাশ্যে এসেছে শাহবাগী এই লাকির কথা। যাই হোক, এখানে যদি এই পিনাকি ভট্টাচার্য ব্যর্থ হয়, এই সিপিবির অফিস যদি দখল করতে ব্যর্থ হয়, তাহলে তাদের এই তৌহিদি মব জনতার এই পিনাকির এবং ইলিয়াস সাহেবের চরম খেসারত দিতে হবে। অপরদিকে যদি পিনাকি এবং ইলিয়াস সাহেবের নেতৃত্ব যদি সফল হয়, তাহলে আওয়ামী লীগ যেভাবে 32 নম্বর ধানমন্ডি ভাঙ্গার পর যেমন পঙ্গু হয়ে গেছে, বিএনপি সিপিপি ও বামপন্থীরাও তেমনি নিরাশ হয়ে যাবে এবং দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হবে, সেনাবাহিনী শান্তিরক্ষা বাহিনী ব্যর্থ হবে। দেশে এই আবার নতুন করে সেই তৌহিদি মব জনতার রাজত্ব কায়েম হবে। দেশে এই
কিংস পার্টির সফলতাই সফল হবে। আর এখন পর্যন্ত যে ব্যর্থতা আছে সে ব্যর্থতার দায়ভার নিয়ে এই সরকারের শেষ সময় বলেই ঘনিয়ে আসছে, এমনটাই আশঙ্কা করা যাচ্ছে। আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করা তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।